নমস্কার বন্ধুরা, আবার আমি এসে গেছি আপনাদের সঙ্গে গল্প করতে। আজ আমি এমন একটা জিনিসের গল্প করব যাকে আমরা কলকাতার ঐতিহ্য বলে মনে করি। যেমন কলকাতা কথাটি মনে এলেই কিন্তু প্রথমেই আসে ট্রামের কথা, আর আসে টানা রিক্সা। হ্যাঁ, আজ আমি টানা রিক্সার গল্পই আপনাদের সঙ্গে করব। কলকাতার ঐতিহ্য হলেও এই টানা রিক্সা কিন্তু কলকাতায় বা ভারতে উদ্ভাবন হয়নি। বেশিরভাগ গবেষকদের মতে এই টানা রিক্সা উদ্ভাবন হয়েছিল জাপানে। জাপানি শব্দ জিন রিক্সা থেকে এই রিক্সা কথাটির উৎপত্তি। জাপানি ভাষায় এই জিন কথাটির অর্থ হলো মানুষ, আর রিকি শব্দের অর্থ হলো ক্ষমতা বা শক্তি, আর সা কথাটির অর্থ হলো বাহন। তার মানে পুরো কথাটির অর্থ হলো যে মানুষ দ্বারা চালিত বা মানুষের শক্তি দ্বারা চালিত বাহন। জাপানি ভাষায় এর একটি নাম আছে, তার নাম হচ্ছে নিনতাকু। তা জাপানে উদ্ভাবন হলেও এটি কিন্তু এর নকশা বানিয়েছিলেন কিন্তু একজন মার্কিন মিশনারি। তার নাম হলো জোনাথন স্কোবি। 1869 খ্রিস্টাব্দে এই জোনাথন স্কোবি প্রথম এই জিন রিক্সা নামক বাহনটি তৈরি করেন। তার পঙ্গু স্ত্রী ছিল, সেই পঙ্গু স্ত্রীকে শহর ঘুরিয়ে দেখাবার জন্য তিনি এই জিন রিক্সা বাহনটি তৈরি করেন। তবে আমাদের ভারতে এই টানা রিক্সা আসে 1880 সালে। তা কিন্তু কলকাতায় নয়, প্রথমেই এসেছিল হিমাচলের রাজধানী সিমলায়, এবং পরের যে শতক তার গোড়ার দিকে আমাদের কলকাতায় এসেছিল। কিন্তু জাপানের উদ্ভাবন হলেও আমাদের ভারতে কিন্তু জাপান থেকে এই রিক্সা আসেনি। আমাদের ভারতে এসেছিল চীন দেশ থেকে একজন মিশনারির হাত ধরে। সেই মিশনারির নাম হলেন তার নাম ছিল রেফারেন্ট জোর ফার্দিস। এবার আমাদের এই যে রিক্সা টানা রিক্সা প্রথম আসে, তা কিন্তু প্রথমে আমাদের যে কলকাতায় আসে শতকের প্রথম দিকে, তা কিন্তু তখন যাত্রী পরিবহন করতো না। তখন এর ব্যবহার ছিল মালপত্র পরিবহনের জন্য, যে কোনো পণ্য এদিক থেকে ওদিক নেওয়ার জন্য এর ব্যবহার ছিল। পরে 1914 সালে কলকাতা পৌরসভা একে যাত্রী পরিবহনের অনুমতি দেয়, এবং 1933 সালে 6000 খানা রিক্সাকে পাকাপাকিভাবে লাইসেন্স দেওয়া হয়, এবং পৌরসভা বলে যে এর বেশি রিক্সা রাস্তায় দেখা গেলে তা নিষিদ্ধ করা হবে। এই পরবর্তী অলিখিত নিয়মটি কিন্তু অনেক দিন ধরে বজায় ছিল, কিন্তু সেটা রাখা সম্ভব হয়নি, কারণ পরবর্তীতে প্রচুর রিক্সা আমাদের কলকাতার রাজপথে আমরা দেখতে পাই এবং চলে আসে। তা আমাদের এখানে কলকাতায় এই রিক্সা চলাচল হলেও কিন্তু এই রিক্সার যে আতুরঘর জাপান, সেখানে কিন্তু গত শতকের 50 দশকেই কিন্তু এই রিক্সাকে বাতিল করে দেওয়া হয়, এবং চীন দেশেও কিন্তু কমিউনিস্ট সরকার এই অমানবিক বিবেচনা করে এই রিক্সাকে নিষিদ্ধ করে দেয়। 1905 সালেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কমিউনিস্ট সরকার এই রিক্সাকে অমানবিক বিবেচনা করে তাকে নিষিদ্ধ করেন, এবং যে রিক্সা চালক যে ভাইরা থাকছে তাদের কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়ার ঘোষণা করেন, কিন্তু তারা মানেননি। তাই শুরু হয়ে যায় বিক্ষোভ এবং ধর্মঘট। কিন্তু এত আইন করে এত নিষিদ্ধ করলেও কিন্তু বড়বাজার থেকে শিয়ালদা পর্যন্ত এই যে টানা রিক্সা, তার আধিপত্য কিন্তু এতটুকু কমেনি। বেশিরভাগ কিন্তু এই রিক্সা চালকরা ছিলেন আমাদের যে পশ্চিমবঙ্গের যে বন্ধু রাজ্য, পাশাপাশি যে বন্ধু রাজ্য বিহার এবং উড়িষ্যার অভিবাসী, তারা ওখান থেকে এসে আমাদের এই জীবিকা রিক্সা চালানোর জীবিকা তারা গ্রহণ করেন। এখন কিন্তু কলকাতায় যতই দেখবেন আকাশচুম্বী যে আমরা দেখতে পাই ভবন, অট্টালিকা এবং ফ্লাইওভার, তার যতই রমরমা থাকুক, কিন্তু এখনো কিন্তু টানা রিক্সা আমাদের মনে করিয়ে দেয় যে এর বিপরীতে যে কলকাতা কিন্তু এখনো কলিকাতাতেই রয়েছে। 130 বছর ধরে কলকাতার রাজপথে এখনো বিরাজ করছে এই টানা রিক্সা, এবং তার রাস্তায় সে বহমান। তা বর্তমানকালে দ্রুতগামী যে বিভিন্ন রকম যানবাহন রয়েছে, তাদের রমরমা বা আমাদের মানুষের হাতেও সময় অনেক কমে গেছে যে টানা রিক্সা করে অনেকক্ষণ ধরে কোথাও যাব, তাই জন্য আমরা দ্রুতগামী যানবাহনকেই বেশি আপন করে নিয়েছি। তার জন্য এই যে টানা রিক্সার যে যারা চালক, তারা কিন্তু উপার্জন অনেক কমে গেছে, কিন্তু তবুও কিন্তু তারা তাদের জীবিকা ছাড়েননি। এখনো কিন্তু আপনারা কলেজ স্ট্রিট, বইপাড়া বা বৈঠকখানা বাজার, বউবাজার এসব জায়গায় গেলে এখনো আপনারা টানা রিক্সার রমরমা দেখতে পাবেন। এখনো ওখানে পরিবহন ব্যবস্থা বা পণ্য পরিবহনের ব্যবস্থা হিসাবে টানা রিক্সা এখনো চলে যাচ্ছে। তা কলকাতা পৌরসভা অনুযায়ী কিন্তু এখনো আমাদের কলকাতায় প্রায় 4000-এরও বেশি টানা রিক্সা চলছে। তাহলে শুনলেন টানা রিক্সার ইতিহাস, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর গল্প তো একতরফা হয় না, আমিও যেমন আপনাদের সঙ্গে গল্প করতে আসি, তেমনি আপনারাও আপনাদের মূল্যবান মতামত
কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, তাহলে আমিও গল্প করার উৎসাহ আবার পাবো, আরও বেশি করে পাবো। আর যদি নতুন কোনো গল্প শুনতে চান সেটাও জানাবেন, আমি যেইটুকুনি জানি সেইটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।